ঈদের আগের দিন সিমাই রান্না করেছিলাম। এরকম ঘন ঘন সিমাই, মানে বেশি দুধ দিয়ে খুব ঘন করে রান্না করলে আমার ছেলের খুব পছন্দ হয়, তাই ওর জন্যই করেছিলাম মূলত। যেহেতু সিমাইটা রান্না করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ারটা করেই ফেলি। যদিও ঈদের পরে সেমাই আর কে খাবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে আমরা তো খাই, ডেজার্ট হিসেবে মাঝে মাঝে সেমাই খেয়েই থাকি। তাহলে চলো বন্ধুরা, আজকের সিমাই মানে দুধ সিমাই রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে আমি 1.5 লিটার দুধ জাল করছি, এবং ওই দুধটা জাল দিতে 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 1.25 লিটার হয়ে গিয়েছিল। তারপরে আমি এটাতে সিমাই দিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, ভিডিওটা করার সময় আমার মোবাইলটা অন করতে মনে ছিল না এই জায়গাটায়, যার কারণে এই যে সিমাই ভেজেছি, দেখো কড়াইটা এখানে, এই কড়াইটায় আলাদা ঘি দিয়ে ভেজে নিয়েছি সিমাইটা, আর এখানে দুধটা জাল দিয়ে একদম ঘন করে রেখেছিলাম। তারপর সিমাইটা দিয়ে দিয়েছি। আর আজকে সিমাইয়ের ভিতর দিয়েছিলাম বাতাসা। বাতাসা দিয়ে সিমাই যে এত মজা লাগে, রান্না করে না খেলে বুঝতেই পারতাম না, এত অসাধারণ লাগে। চিনির চাইতে বেটার স্বাদ লাগে। তোমরা একসময় কিনে খেয়ে দেখো রান্না করে, কারণ চিনির একটা পাঞ্চে পাঞ্চে ভাব থাকে, আর এই বাতাসার কিন্তু একটু অন্যরকম স্বাদ থাকে। এই তো বন্ধুরা, এভাবে কিছুটা এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর কিশমিশ দিয়ে দিলাম। আর নামানোর পরে উপর থেকে কী করব, ডেকোরেশন তো করতেই হয়, ভালো লাগার ব্যাপার স্যাপার আছে। একদম ঘন করে আশপাশে যত স্বর আছে সমস্ত নেড়ে চেড়ে বের করে দিয়েছি সিমাইয়ের ভিতরে। খেতে যা দুর্দান্ত হয়েছিল কী আর বলবো। তাহলে দেরি কেন, মাঝে মাঝে ঝটপট এভাবে রান্না করে খেয়ে ফেলো। আর রেসিপিটা ভালো লাগলে ফলো দিও, লাইক দিও, কমেন্টস করো। দেখো এরকম ঘন করেছি কিন্তু আমি। আর উপর থেকে কাজু, পেস্তা, বাদাম ছড়িয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল আমার দুধ সিমাই রান্না। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।